কলেজ থেকে ফেরার পথে হঠাৎ পেছন থেকে এক মেয়েলি গলা শুনলাম। এই যে ছেলে, এদিকে আসো তো। চমকে পিছনে তাকালাম, দেখতে পেলাম একটা মেয়ে। আমার চেয়ে বড় মনে হলো, চোখে কেমন যেন দুষ্টু দুষ্টু ভাব। জি আপু, আমাকে বলছেন? আপু? তুমি কি আমার মায়ের পেটের ছোট ভাই? না তো। তাহলে আপু কেন ডাকলি? মেয়েটার কড়া চাহনি দেখে বুক ধকধক করতে লাগলো। একে বলে ডমিনেটিং টাইপ মেয়ে। ভুল হয়ে গেছে, সরি। কিভাবে সাহায্য করতে পারি? প্রথমে বলো, আমি তোমার কে? আবু বললে মায়ের খাবো। আন্টিও বলা যাবে না, বান্ধবীও না। তাহলে কি বলবো? তোমার হবু বউ। বুকটা ধক করে উঠল। হবু বউ? আপনি কি ঠিক আছেন? একদম। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার মা বাবা আর আমার মা বাবা মিলে ঠিক করেছে। এটা হতে পারে না। চামড়া ছিলে মরিচ লবণ ঘষে দেব যদি বিয়েতে কোনো গড়বড় করিস। আমি তো অবাক। কে এই মেয়ে? বাসায় গিয়ে সব বলতেই আম্মু বলল, আশমিকা। তোকে অনেক ভালোবাসে। তোকে প্রতিদিন রাস্তা দিয়ে যেতে দেখে, বারান্দায় বসে অপেক্ষা করে, এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তোর জন্য আত্মহত্যাও করতে গিয়েছিল। এবার তো সত্যি সত্যিই চমকে গেলাম। বলেন কি? এটা তো সিরিয়াস ব্যাপার। সাইড থেকে আব্বু বলল, দেখো বাবা, আমরা অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তুমি রাজি না থাকলেও কিছুই হবে না। তবে মনে মনে ভাবলাম, এমন আবেগী মেয়ের সাথে জীবনটা হয়তো ইন্টারেস্টিং হবে। 2 মাসের মাথায় আমাদের বিয়ে হয়ে গেল। এর মধ্যে কতবার যে আপু বলা নিয়ে চড়থাপ্পড় খাইছে, হিসেব নাই। বিয়ের রাত, ঘরে ঢুকতেই দরজা লাগিয়ে দিল আম্মিকা। আমি ঘুরে দাঁড়াতেই ও এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। আরে, আপনি কি করছেন কি? আপনি তো আমার থেকে বয়সে বড়। তাতে কি, নবীজি তো খাদিজাকে বিয়ে করেছিলেন। উনি তো ছিলেন তার থেকেও অনেক বড়। উনি নবীজি, আর আমি তো সাধারণ মানুষ। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কি নামে ডাকবে? বড় আপু নাকি বউ? আমি আস্তে করে বললাম, বড় আপু। ঠাস একটা ঠান্ডা থাপ্পড় এসে পড়লো আমার গালে। আজ তোর একদিন কি আমার একদিন। আমি মনে মনে বললাম, ভালোবাসার সংসার একটু ঝগড়া মশলা ছাড়া শুরু হলে কেমন জানি পাঞ্চে হয়ে যায়, তাই না? বিয়ের পরেই জীবনটা যে এমন হবে কল্পনাও করিনি। বাসরাতের সেই চড়ের পর থেকেই বুঝে গেছি, আমার নতুন বউ একেবারে রাগী টাইপ। তবে ওর চোখে মুখে যে ভালোবাসা, সেটা লুকানোর মতো নয়। সকালে ঘুম ভাঙতেই দেখি আম্মিকা আয়নার সামনে বসে লম্বা চুল আঁচড়াচ্ছে। ওর দিকে তাকিয়ে মনে হলো, এই মেয়েটা এখন আমার জীবন সঙ্গিনী। আমি ঘুম ঘুম চোখে বললাম, গুড মর্নিং আপু। ঠাস আরেকটা চড়। আজ তোর হানিমুনে চড় মারার দিন। হানিমুন মানে? আমরা কি কোথাও যাচ্ছি? হুম, যাচ্ছি। দার্জিলিং? না, সুইজারল্যান্ড? তার চেয়েও ভালো। তাহলে? আমার বাবার বাড়ি। আমি হয়ে গেলাম। মানে আমি ভাবছিলাম বিদেশ ট্যুরে যাব, আর এই মেয়েটা আমাকে শ্বশুরবাড়ি ট্যুরে নিয়ে যাচ্ছে। কোনো হানিমুন হলো? যার সাথে সারা জীবন কাটাবি তার পরিবারকে আগে আপন করতে হবে, বুঝলি? শ্বশুরবাড়ি যাওয়ার পর বুঝলাম, শুধু আম্মিকা না, পুরো বাড়িটাই ডমিনেটিং। শাশুড়ি একটু হাসি মুখে বললেন, আম্মিকা বলছিল তুমি অনেক নরম ছেলে। শ্বশুরমশাই বললেন, যেহেতু আমাদের মেয়েটা একটু ঝগড়াটে, তাই তুমি ঠান্ডা থাকতে পারলেই ভালো। আমার মনে হলো আমি কোনো বর না, জেলখানায় ঢোকা কোনো নতুন কয়েদি। দুপুরে খাওয়ার পর হঠাৎ আম্মিকার ছোট বোন রিমি এসে বলল, দুলা ভাই, বৌমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। কি চ্যালেঞ্জ? এই বাসায় যতক্ষণ থাকবে আপু রাখতে পারবে না।
যদি ফুল করে একটা আপু বলো তাহলে তাহলে কি? তাহলে পুরো বাড়ির সামনে এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি যথেষ্ট চেষ্টা করলাম, কিন্তু রাতে খাওয়ার সময় মুখ ফসকে বেরিয়ে গেল। ভাতটা একটু এগিয়ে দিবে আপু? ঠাস। পুরো পরিবার হেসে উঠল, আর আমি এক পায়ে দাঁড়িয়ে পানিশমেন্ট খেতে লাগলাম। শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে ঠিক করলাম এবার থেকে একটু সাবধান থাকবো। রাতে আমি আমিকাকে বললাম, এখন থেকে তোমাকে ডাকা নিয়ে আর ঝামেলা হবে না। আমি একটা পারফেক্ট নাম ঠিক করেছি, মাই জান। আমিকা কিছু বলল না, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে আলতো করে আমার কপালে একটা চুমু দিল। হুম এবার ঠিক আছে। আমার মনে হলো এই চর ঝগড়ার মধ্যেই আসলে এক অন্যরকম প্রেম লুকিয়ে আছে। এই প্রেমটা একটু অন্যরকম, তাই না? সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর হ্যাঁ, একটা লাইক করুন আর কমেন্টে জানান কেমন লেগেছে গল্পটা। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।